মহান আল্লাহ তাআলা আজকে আমার মতো আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, আমি নগর একজন মানুষ, আমার চাকরি না দিয়ে আপনারা যারা প্রত্যেকটা মানুষ বিবেকের স্থান নিয়ে বসে আছে, সেই মানুষজন হচ্ছে সাংবাদিক সমাজ, যাদের মাধ্যমে যাদের চোখ দিয়ে পৃথিবীকে নতুন ভাবে দেখেছি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, এই দিকে উপস্থিত আছেন, কারো নাম বলছি না কারণ সময় স্বল্পতা। এখানে শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহ সকল সাংবাদিক ভাইরা গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পরিবারের একজন সদস্য বলতে পারি, কারণে আপনাদের এই নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের যখন যাত্রা শুরু হয়েছে, সেদিন থেকে আমার পিতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ উদ্দিন খান আপনাদের একজন অংশ হিসেবে আপনাদের সাথে অদ্যবধি পর্যন্ত পথ চলে যাচ্ছেন। আমি ওনার সন্তান গর্ব করে আপনাদের কাছে এসেছি, যে একটি কথা বলার সুযোগ পাই বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে। তো আমি এখানে আজকে আমার ডাকে আপনারা একত্রিত হয়েছে, আমি আল্লাহকে রাজি খুশি করার উসিলায় আপনাদেরকে সাথে নিয়ে ইফতার করার সুযোগটুকু আমাকে দিয়েছেন, সেই জন্য আমি সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আরেকটি অনুরোধ করছি, ইফতারের আগ মুহূর্ত আমরা জানি যে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে যে মানুষ যে কোনো দোয়া প্রার্থনা করে, পরম করুণাময় আল্লাহ তাআলা সেগুলা কবুল করে নেন। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পরিবারের জন্য, দোয়া চাই আমার জন্য। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, মানুষ স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারে না। আমিও আমার জায়গায় স্বপ্ন লালন করি, সেই স্বপ্নটা আমি এখানে আপনাদেরকে বলবো না। এই কারণে আজকে আপনারা পবিত্র রমজান মাসে আমার কথায় একত্রিত হয়ে ইফতারের জন্য একত্রিত হয়েছেন। আমি আপনাদের সামনে যে আমাদের ইফতার সামগ্রীগুলো প্যাকেটগুলো আছে, প্রত্যেকটা প্যাকেট আপনারা ফলো করে দেখবেন। প্রত্যেকটা প্যাকেটে আমি একটা স্লোগান নিয়ে এসেছি, যেটা আমি মনে করেছি আমার এই সমাজ, আমার এই পরিবেশটার জন্য খুব প্রয়োজন। যেমন একটি প্যাকেটে আছে, আপনারা লেখা দেখতে পারবেন, আজ লাগাই গাছের চারা, আগামী হোক সবুজে ভরা। তো আরেকটি প্যাকেটের গায়ে লেখা আছে, একটি গাছ একটি প্রাণ, ফুল ও ফল ঔষধি গাছে বাঁচুক আমাদের প্রাণ। আরেকটি প্যাকেটের গায়ে লেখা আছে, আপনারা দেখতে পাবেন, আমার বাড়ি আমার শহর, যদি রাখি পরিষ্কার, হাসবে প্রকৃতি বাঁচবে পরিবার। তা আমরা এই পরিবারের অংশ, আমরা এই শহরের মানুষ। আমাদের সমাজ, আমাদের প্রকৃতি, আমাদের সবকিছু ভালো রাখার জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখে, সেই মানুষজন হচ্ছেন আপনারা, আমাদের প্রিয় সাংবাদিক সমাজ। আপনাদের হাত দিয়ে, আপনাদের কলমের জোরে, আপনাদের কথার জোরে, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশটাকে বহু করে নিয়ে যেতে পারবে। আর আমি আমার জায়গা থেকে যে প্রার্থনাটুকু আপনাদের কাছে চাইব, ভবিষ্যতে আপনাদের পাশে থেকে এই নেত্রকোনা পৌর শহরে কি পেলাম কি পাবো সেই আশা না করে যতদিন বেঁচে থাকবো যেন কাজ করে যেতে পারি, সেই সুযোগটুকু আপনারা আমাকে দিবেন। আমি আপনাদের পরিবারের অংশ, পরিবারের সদস্য হয়ে ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ, আমি আমার জীবনে চলার পথে অনেক ভুল থাকতে পারে, সেই ভুলগুলো ক্ষমা চেয়ে আপনাদের পাশে থাকার মতো এবং আপনাদের সুন্দর আগামী ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।